দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন আজকে কি টপিকটার উপরে আমি আপনাকে ইনফরমেশন দিতে চলেছি। ইনফরমেশনটা এমনটাই সেন্সিটিভ ইনফরমেশন, সেটা আপনাদের খুবই মাথার মধ্যে রাখবেন এবং খুবই ধৈর্য সহকারে কাজটা করবেন। এবং যেসব কম্পিউটার ভাই বা সাইবার ক্যাফের ভাইরা আপনারা এই কাজটা করবেন, কাজটা খুবই সেন্সিটিভ কাজ। আপনারা ধীরে মস্তিষ্কে একদম টাইম নিয়ে কাজ করবেন, যাতে কোনো কাস্টমারের বা আপনার কোনো পাবলিকের কোনোভাবে কোনো প্রবলেম না হয়। এখন আর একটা প্রবলেম সলভ হতে চলেছে, যেটা হচ্ছে আপনাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। সেই প্রবলেমটা কিন্তু আজকে খুব বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। কারণ এখন ব্যাংকে যখন আধার লিঙ্ক করতে যাচ্ছেন, ওনাদের কবে সোমবার, কবে বুধবার, কবে বৃহস্পতিবার এইরকম ওনাদের ডেট দিচ্ছেন এবং ওই ডেটে যখন যাচ্ছেন তখন দেখছেন ওদের সার্ভার আছে, কখন সার্ভার নেই। প্রবলেমটা এত বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো আজকে একটা আপনাকে ইনফরমেশন দিতে যাব। সেই ইনফরমেশনটা হচ্ছে এনপিসিআই একটা ওদের ওয়েবসাইটে একটা নতুন সিস্টেম জারি করে দিয়েছে। সেই সিস্টেমটা আপনারা বাড়িতে থেকে বসেও আপনারা এই কাজটুকু করতে পারবেন। আপনার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, আগে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা ছিল, সেই ব্যাংক অ্যাকাউন্টটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, কি বাইরে থাকতেন, সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটার সঙ্গে আধার লিঙ্ক ছিল, সেটা আপনার বন্ধ হয়ে গেছে। তো বর্তমান আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন এখানে, সেই ব্যাংক অ্যাকাউন্টটাতে আপনি গভর্নমেন্ট ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন না। গভর্নমেন্ট ফ্যাসিলিটিটা এমন একটা জিনিস যে আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে এবং ডিভিডি এনেবল থাকে, তবে গিয়ে আপনি গভর্নমেন্ট ফ্যাসিলিটি, গভর্নমেন্ট ট্রান্সফার, যেটা আধার ট্রান্সফার হয়, সেই ট্রান্সফারটুকু পাবেন। এখন পিএম কিষাণ থেকে শুরু করে আপনার এলপিজি থেকে শুরু করে আপনার লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যাবতীয় কিছু টাকা আপনার যদি আধার এনেবল না থাকে, ডিভিডি না থাকে, তাহলে কিন্তু টাকা ওরা দিতে চায় না, টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে আসে না ডাইরেক্ট। তো সেটা আমি আপনাদের দেখাবো যে আপনি কি করে আপনি সেই ফ্যাসিলিটিটা আপনি সেটা উপলব্ধ করবেন এবং নেবেন। এবং আরেকটা জিনিস, এই পোর্টালে যখন কাজ করবেন সেখানে আপনার 8 মিনিট টাইম থাকে, মানে টোটাল 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনাকে কাজটা করতে হবে, কিন্তু সেই কাজটা ভুল করবেন না এবং দেখে শুনে ধীরে মস্তিষ্কে কাজটা করবেন। চলুন তাহলে আমি ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আপনাকে দেখাই যে আপনি সেই কাজটা করবেন কি করে। আপনি মোবাইলেও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনি এখানে ওই ওয়েবসাইটে চলে আসবেন, এসে আপনার কাজটুকু আপনি করতে পারবেন। তো চলুন আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আপনাকে দেখাই যে আপনি এই কাজটুকু কি করে করবেন। একটু লম্বা হয়েছে, ঠিক আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি স্কিপ করে একটু দেখবেন না এবং ভিডিওটাকে প্লে করে দেখবেন। আপনি ডাইরেক্ট ব্রাউজারের পেজে দেখেন না প্লিজ, একটা ভিডিও বানাতে না যথেষ্ট সময় লাগে। আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু প্লে করুন, প্লে করে দেখুন, তাতে আপনারও লাভ আমারও লাভ। কারণ আমি এই যে মেহনতটা করছি, এই মেহনতে যাও 2 টাকা রোজগার করতে পারবো। প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা। এরপরে চলুন আমি আপনাকে দেখাই কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে যে আপনারা কাজটুকু কিভাবে। আমি এনপিসিআই ওয়েবসাইটে চলে এসেছি। আপনি এনপিসিআই ওয়েবসাইটে এসে আপনি এটাও কাজ করতে পারেন, আমি যে লিঙ্কটা দিয়ে রাখবো আপনি মোবাইলেও করতে পারেন। তো আপনারা যেমনি আমার ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে কি করবেন, আপনারা এই পোর্টালে চলে আসবেন। এখানে আসার পরে ঠিক আপনি এখানে নিচে দেখতে পাবেন আপনাকে একটা অপশন রয়েছে এখানে কনজিউমার বলে, এই যে কনজিউমার দেখতে পাচ্ছেন, এই যে কনজিউমার, এই কনজিউমারে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যেমনি আপনি কনজিউমারের উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে ঠিক ডান দিকে তার আরেকটা অপশন দেখাবে, এইখানে ভারত আধার সিডিং এনাবেল বলে আপনাকে একটা অপশন দেখাবে। দেখতে পাচ্ছেন আমি দুবার এখানে লাইন টানলাম, এর মধ্যে রয়েছে আপনার এই যে এই মাথাতেই রয়েছে আপনার এই ভারত আধার সিডিং এনাবেলটা। এই এনাবেলটা আপনাকে করাতে হবে, তবে গিয়ে আপনারা এর ফেসিলিটিটুকু পাবেন। এগুলাতে এই যে জিনিসগুলো দেখছেন, এগুলোতে কোনো জায়গায় আপনার ছোঁয়ার কোনোভাবে দরকার নেই। আপনারা ঠিক এখানে যেটা আপনাকে দেখালাম সেটাই আপনি করবেন। আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথম আসবেন আপনি কনজিউমার, দ্বিতীয় আসবেন আপনি ভারত সিডিং আধার এনাবেল, ঠিক আছে। আপনি এই ভারত আধার সিডিং এনাবেলের উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটটা খুলবে। ওয়েবসাইটটা খোলার পরে এখানে দেখবেন এই জিনিসটাই আপনাদের দরকার, সবার দরকার, সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে। এখন ম্যাক্সিমাম যারা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে তাদের ম্যাক্সিমাম সব ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অটোমেটিক হয়ে যায়, ইনঅ্যাক্টিভ অটোমেটিক হয়ে যায়। এ কখন কি প্রবলেম করে সার্ভার তার ঠিক নেই, ইনঅ্যাক্টিভ যখন তখন হয়ে যায়। তো আপনাদের সবাইকে এই জিনিসটা করতে হবে। সবাই যখন আপনারা এই অপশানে এলে আসার পরে আপনারা ঠিক তারই উপরে ক্লিক করবেন। তারই উপরে যেমনি ক্লিক করবেন দেখবেন আপনার এখানে তার অপশানগুলো সব খুলেছে। এখানে একটা হচ্ছে আপনার এখানে প্রথম আপনার আধার নম্বর দিতে হবে, তারপরে এখানে এই সিডিং অপশান যে আছে এই সিডিং, এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তারপরে আপনাকে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করতে হবে, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। তারপরে এখানে আপনার এখানে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তারপরে এখানে আপনাকে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, আপনাকে অ্যাকাউন্ট নম্বরটা 2বার দিতে হবে।
ঠিক আছে। তারপরে আপনাকে এখানে কি করতে হবে, এই যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে এই ঘরের মধ্যে বসাতে হবে, এই ঘরের মধ্যে বসিয়ে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। বুঝা গেছে? ফর্মটাকে ফিল আপ করে নিই। এটা আমি আপনাকে আবার একবার বুঝাচ্ছি। আমি এখানে আধার নাম্বার দিয়েছি, এখানে আমি সিডিং অপশান চুজ করেছি, চুজ করার পরে এখানে আমি ব্যাংক সিলেক্ট করেছি, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তারপরে আপনাকে এখানে আরও একটা অপশান দেখাবে এখানে, তারপরে উপরে দেওয়া আছে আপনি যদি নতুন করতে চাইছেন তাহলে আপনি এই ফ্রেশের উপরে ক্লিক মারবেন। আর যদি আপনার মুভমেন্ট করা সেম ব্যাংকের মধ্যে আবার নতুন আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যদি হয় তাহলে আপনি উপরটা ক্লিক করবেন। আর নিচেরটা হচ্ছে আপনার যদি কোনো অন্য ব্যাংকে আগে ছিল সেটা এখন কাজ হচ্ছে না, সে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তো আপনি আরেকটা ব্যাংকে করতে চাইছেন তখন আপনি এই সবার নিচেটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে ক্যাপচা দিয়ে দেবেন, দেওয়ার পরে এবার নিচে সাবমিট করবো। আমি এবারে এটাকে সাবমিট করবো, ঠিক আছে। আপনাকে দেখাচ্ছি সাবমিট করলে কী হবে। আমি এবারে এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাকে এইরকম কন্ডিশন দেখাবে, এটা উপরে পপ আপ দেখাবে, এটাকে একদম স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনার এখানে এই এগ্রি যে দেখতে পাচ্ছেন, এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই এগ্রি অফ কন্টিনিউর উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে একটা ওটিপি যাবে। আমার ওটিপি এসেছিলো, আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে নিচে কনফার্ম, এই যে কনফার্মটা দেখছেন এই কনফার্মের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম সে ঘুরবে, কোনো কাটবেন না। দেখুন এখানে আপনাকে দিয়ে দিয়েছে, কী দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কী দিয়েছে দেখুন এখানে। আসল ব্যাপারটা এখানে যে আপনাকে একটু আগে এখানে বলছিলাম, এখানে কিন্তু দিয়ে দিয়েছেন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপেড টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল, প্লিজ ক্লিক টু প্রসেস উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল, ওই ব্যাংকেও কাজ করে না, ওই অ্যাকাউন্ট তার বন্ধ হয়ে আছে, তো আমরা সেটাকে স্টেট ব্যাংকে ট্রান্সফার করব। ওনার এই স্টেট ব্যাংকে ওনার লিঙ্ক করাতে হবে। তো আমরা এরই উপরে এখন কনফার্ম করব। আমরা এর উপরে কনফার্ম করলাম। এখানে কয়েক সেকেন্ড নেবে, এখানে এইভাবে এটাকে টোটালটাই ফিল আপ হয়ে সিডিং হয়ে যাবে। যেমনি ওখানে আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আবার এখানে চলে আসবেন আধার ভারত সিডিং এনাবেল অপশানে। আপনার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে আপনার যে ম্যাপিং স্ট্যাটাস আছে, এই ম্যাপিং স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন এখানে আপনার আবার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনি তার ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা দেওয়ার পরে এখানে চেক স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন আপনার আধার কার্ডে আবার সেই মোবাইল নাম্বারটা যেটা লিঙ্ক আছে তাতে আবার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটা দিয়ে দিয়েছি। ওটিপিটা দেওয়ার পরে নিচে কনফার্ম আছে, কনফার্মের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আপনার এখানে ডিটেলস দেখাচ্ছে আধার ম্যাপিং স্ট্যাটাস, আপনার এখানে ডিটেলস দেখাবে। আপনার আধার নাম্বার, আপনার ডিভিডি এখানে অ্যানেবেল হয়ে গেছে, আপনার ব্যাংক নেম দেখাচ্ছে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আপনার আপডেট ডেট দেখাচ্ছে, আপনি কবে ডেট আপডেট করেছেন 15/3/2025, ম্যাপিং ফ্ল্যাগ এখানে ইয়েস করে দিয়েছে, ম্যান্ডেট ডেট এখানে দিয়ে দিয়েছে, ওল্ড ফ্ল্যাগ নাম্বার এখানে দিয়ে দিয়েছে, ওল্ড অ্যাভেলেবেল ডেট কিছু আছে কিনা সেটা দিয়েছে। আপনাকে এখানে চেক করলে আপনাকে এখানে ডিটেলস দেখে দেবে যে আপনার ডিভিডি অ্যানেবেল হয়ে গেছে। তখন এরপরে আর কোনো আপনার সমস্যা আছে। আপনাদের যে ইনফরমেশনটা দিলাম, ইনফরমেশনটা একদম সঠিক, আপনাদের মনোভূত হয়েছে, আপনারা নিজেরা করতে পারবেন এটুকু আশা রাখি যে আপনারা এই ভিডিওটা দেখে দেখে আপনারা নিজের কাজ নিজেও করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রেখে দেবেন। যখনই এরকম সরকারি কোনো ওদের কোনো নোটিফিকেশান জারি হবে বা কোনো ওদের কোনো ফেসিলিটি আসবে, আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা তৎক্ষণাৎ দেখে নিয়ে নিজের কাজটুকু নিজে করে নিতে পারবেন, বা অনেক সময় অনেক সাবধানতা করার প্রয়োজন হয়, সেখানেও আপনারা সাবধান হয়ে যেতে পারবেন। এবং নিজেদের বন্ধুদের মধ্যে, নিজেদের গ্রুপের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এটা। বাকি দেখা হচ্ছে এরকম নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, জয় হিন্দ।